আমি কিন্তু জিজ্ঞেস করছি সবাইকে, এটা নিয়ে হচ্ছে আপনারা মতামত দেন। ভাইয়া এটার আপার মার্জিন খুব কম, দ্যাট মিনস আল্লাহ কতদিন পরে কিছু মনে নেই। দেখো, একটা জিনিস প্রথমে কারেকশন করে দিই। আপার মার্জিন হচ্ছে প্রথম পেজ থেকে দেখে কখনো মেজার করবে না, সেকেন্ড পেজ দেখে মেজার করবে। আপার মার্জিন কারণ হচ্ছে প্রথম পেজে আমরা সাধারণভাবে খালি রাখি, এটা দেখে আমাদের রিয়েল ক্যারেক্টারটা বোঝা যায় না। বাট হচ্ছে সেকেন্ড পেজে যখনই দেখতেছো, এটা হচ্ছে সেকেন্ড পেজ, এটা হচ্ছে তার রিয়েল আপার মার্জিন। আর লোয়ার মার্জিন সাধারণত যদি প্রথম পেজের মধ্যে সে হচ্ছে সিগনেচার করে ফেলে, লেখা শেষ করে ফেলে, তাহলে লোয়ার মার্জিন মেজার করবে না প্রথম পেজে। সেটা মেজার করে হচ্ছে যদি সে 1.5 পেজ লেখে, তাহলে হচ্ছে প্রথম পেজে তার লেখা আরো বাকি আছে, এখন এটা হচ্ছে তার লোয়ার মার্জিন। ঠিক আছে, হ্যাঁ বলতে থাকো। বলতে বলছি তো ভাই, চুপ করে আছো কেন? হ্যাঁ ভাইয়া, এখন কি আপার মার্জিন বলবো? হুম আপার মার্জিন এই পেজও কম মনে হচ্ছে। আর হচ্ছে যেখানেই লেখা শুরু করছিল লেখাটা উপরের দিকে চলে গেছে। এটার মিনিংটা কি? আমি আমি শুধু ডায়াগনোসিস সাথে এখন এখন তার ডায়াগনোসিস করার, এখন মিনিং বলার টাইম। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাসেন্ডিং বেস লাইন। হুম সে অনেক উচ্চাকাঙ্ক্ষী, আশাবাদী। অন্যরা আর যারা চুপ করে আছেন, আমি নাম ডেকে ডেকে কিন্তু পরে আপনাদেরকে ধরবো, মনে রাখেন। লেফট মার্জিন এই পেজ দেখে মনে হচ্ছে ঠিক আছে, এত কম না বেশিও না। আর রাইট মার্জিনও যতটা সম্ভব ইউজ করছে, লাইক 6th লাইনে হচ্ছে বিলিভ লেখাটা একদম খাতার এন্ড পর্যন্ত লিখছে। আগের page হ্যাঁ, রাইট মার্জিন যতটা পারছে ইউজ করছে, তার মানে সে কোনো অপরচুনিটি মিস করে না। সব অপরচুনিটি, সব না, মোটামুটি অপরচুনিটি কাজে লাগাতে চায়। এটা ছিল হচ্ছে। আর লোয়ার মার্জিন আই গেস এটা রাখে, এইটুকু এটা ঠিক এটা আছে। ভুল করছো। এখন সুপারভিশন ক্লাস আমি কিন্তু সবার গুলো একদম ইয়ে করব। এখানে সে রাইট মার্জিন সে সর্বোচ্চ পরিমাণে ইউজ করছে, যতটুকু পারা যায়। হ্যাঁ, এক হচ্ছে দেখো, তার বেসলাইন আছে অ্যাসেন্ডিং বেসলাইন, রাইট মার্জিনও ইউজ করছে, দ্যাটস মিন সে অপটিমিস্টিক, সাথে তার রিস্ক টেকিং অ্যাবিলিটিটা অনেক বেশি। আচ্ছা। হুম এখানে এটা সুমাইয়া বলো। হ্যাঁ হ্যাঁ, সুমাইয়া তো না, হ্যাঁ শমিকা, তুমি বলো, এরপরে বাকিটা হচ্ছে যাই অন্য একজন এক একটা বলবা, জন চুপ করে আছো। এটা শেষ করো। হ্যাঁ, আর লোয়ার মার্জিন ঠিক আছে, লোয়ার মার্জিন বেশি না, এইটুকু তো রাখা উচিত মনে হয়। লোয়ার মার্জিন ওকে, হ্যাঁ এখন ব্যাখ্যা কি? লোয়ার মার্জিন ঠিক আছে মানে হচ্ছে অনেক কাজ একসাথে নেয় না, যতটুকু কাজ নেওয়া দরকার ততটুকু কাজই নেয়। লোয়ার মার্জিনের ব্যাখ্যা নিয়ে এত লাফালাফি করার দরকার নাই। লোয়ার মার্জিন হচ্ছে যখন হচ্ছে অনেক বেশি লিখতেছে, তখন একটু বেশি দিবেন, ডিপ্রেশন বা মোর টাস্ক এট এ টাইম নিচ্ছে, ওটা বলবেন। লোয়ার মার্জিন এত যাওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে আপার মার্জিন কম আর লেফট মার্জিন ঠিক আছে, লোয়ার মার্জিনও ঠিক আছে, রাইট মার্জিন যতটা সম্ভব ততটা ইউজ করছে। আলটিমেটলি হচ্ছে সে খুব অপটিমিস্টিক, আর কোনো অপরচুনিটি মিস করতে চায় না, বা কাজের রিস্ক টেকিং টেন্ডেন্সি বেশি। মার্জিন এইটুকুই। পরেরটা। পরে স্ল্যান্ট বলবো। সবই বল, একটা এই স্যাম্পল তুমিও বলবা, এরপর আমি আকাশেরটা দেখে আকাশ কি ভুল করছো ওটা কারেকশন করে দিব ওকে। আচ্ছা, বেস লাইন তো অ্যাসেন্ডিং বললাম, যে সে খুব আশাবাদী, উচ্চাকাঙ্ক্ষী অনেক। আর স্ল্যান্ট, স্ল্যান্ট দেখে মনে হচ্ছে
এবি স্ল্যান্টই তো মনে হয়, নাকি একটু তুমি তোমারটা বললে যাও। ভাই একদম সোজা মনে হচ্ছে না, একটু বাম পাশে বাঁকানো লাগতেছে। রিসেট আমাদের স্ল্যান্টের মার্জিনের এটা দেখছো, আমরা যে ডিগ্রি আকারে দিয়ে দেওয়া হয়েছে। দেখছিলাম ভাইয়া। ওখানের মধ্যে হচ্ছে যে ওটাকে হিসাব করলে কেমন হবে? এটা হিসাব করলে তো মেবি বি হবে। এখন তোমার মতে স্ল্যান্ট কি বলো? আমি কনফিউজড, মানে এবি মনে হচ্ছে। এবি মনে হচ্ছে কেন, এটা বলো। কারণ লেখা তো একটু এদিক সেদিক হতেই পারে, অত বেশি বাঁকানো না, মানে অত বেশিও বাম দিকে না, হালকা একটু বাম দিকে বাঁকানো, হালকা। ওকে, এটা হচ্ছে দেখো এবি এবং হচ্ছে এফএ দুইটার মিক্স। এখন হলোটা কি, তার সিগনেচারটা কই। সিগনেচার হচ্ছে যাই এগুলো। এখন আপনারা একটু কমপ্লেক্স অ্যানালাইসিসের দিকে যাবেন। কমপ্লেক্স অ্যানালাইসিসটা হলো কি, একটু লেফট স্ল্যান্ট দিকে যখন আপনি একটু কনফিউজড হয়ে যাচ্ছেন, তাহলে তার ইমোশন একটু সাপ্রেশনের টেন্ডেন্সি আছে। বাট আপনি হ্যান্ড রাইটিং কানেকশন কোনটা পেয়েছেন বলেন দেখি। হ্যান্ড রাইটিং কানেকশন কোনটা পেয়েছেন? এখানে কি মানে বাকিরা বলবে নাকি আমিও কিছু বলবো? তুমিও বলো। নাকি যখন আমার তুমি এটা তোমার, আর্কেড কানেকশন, হ্যাঁ আর্কেড পেয়েছে। আর্কেড কিভাবে তোমার এখানে হচ্ছে যে ম্যাক্সিমাম হচ্ছে ডিসকানেক্টেড হ্যান্ড রাইটিং। ডিসকানেক্ট তো আছেই, কিন্তু পাশাপাশি যে জিনিসটা আমি এক্সট্রা দেখলাম সেটা হলো আর্কেড। আর্কেড অনেক জায়গায় আর্কেড দেয়া আছে। হ্যাঁ কিছু জায়গায় আর্কেড দেওয়া আছে, কিন্তু ম্যাক্সিমাম ডিসকানেক্টেড। তাহলে ওটা ডিসকানেক্ট লিখবে, পাশে লিখবা হচ্ছে প্লাস আর্কেড, আর্কেড লিখে লেস লিখে দিবা। তাহলে হচ্ছে যে এখন এখানে হচ্ছে আবার এমটাকে সে গোল করে নিছে, দ্যাটস মিন সে প্রটেকশন এরিয়ার মধ্যে থাকতে যাচ্ছে। এই দেখেন কানেকশন, এম এর গোল অংশ, লেফট স্ল্যান্ট, এগুলো দেখে ওভারঅল কিছুটা হচ্ছে বোঝা যাচ্ছে হ্যাঁ সেই ইমোশনটাকে একটু সাপ্রেস করে রাখছে। তখন আমরা এটাকে হচ্ছে, এটা কিন্তু এবি এবং এফ এস ল্যান্ড দুইটারে মিক্স, কিন্তু আমরা এটা ব্যাখ্যা করতে চাইলে এফ এস ল্যান্ড এর ব্যাখ্যাটা করে ফেলবো। কারণ এফ এস ল্যান্ড সাপোর্ট করার আমরা আরো কয়েকটা পেয়েছি, আমরা কানেকশন পেয়েছি, আমরা এখানে এম এর গোল অংশ করে দেওয়া পেয়েছি। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। পরেরটা যাও। কানেকশনে একটু আসি। কানেকশনে এখানে ডিসকানেক্টেড প্লাস আর্কেড, এখানে যেই লেখাগুলো আপনার কানেক্ট করা যায় ওগুলো প্রত্যেকটাই কিন্তু আর্কেড দিয়ে কানেক্ট করা, আর যেগুলো কানেক্ট করা যায় না অ্যাকচুয়ালি ওইভাবে সেগুলো শুধু ডিসকানেক্টেড। প্রায় সব শব্দের মধ্যেই আর্কেড দিয়ে কানেক্ট করা, এটা কিন্তু একটু ফোকাসে রাখতে হবে। হ্যাঁ সেটা কিন্তু এখন দেখো এর আর্কেডের ওভারঅল যে কয়টা দিছে আমরা এটাকে আর্কেড হিসাবে ধরেছি, তো ধরেছি হচ্ছে যে আরো কয়েকটা কনফার্মেশনে। যদি তুমি শুধু স্ল্যান্টের কথা আগে চিন্তা করো, না সরি কানেকশনের কথা চিন্তা করো, তাহলে স্ল্যান্টে আসে এখানে তাকে সাপোর্ট করবে, আবার সিগনেচার এসে তাকে সাপোর্ট করবে। এবং সিগনেচারটা খেয়াল করে দেখো, এক্সট্রিম অ্যাসেন্ডিং। সে কি তোমার সামনে এটা লিখেছে, লেখার সময় সিগনেচার দেওয়ার সময় কি পেজ আগে যেরকম ফরমেশনের লেখে রেখেছে নাকি ফরমেশন চেঞ্জ করে ফেলছে? মানে ধরলাম আমি পেজ এভাবে রেখে লিখলাম, বাট সিগনেচার দেওয়ার সময় পেজটাকে ঘুরে ফেলে এরপরে সিগনেচার দিয়েছে, কোনটা? এটা প্রথম কথা হলো আমার সামনে লেখে নাই, আমি রাতে দিয়ে গেছিলাম, পরদিন আমার কাছে জমা দিছে। আর হলো ও খাতা সোজা ভাবে লিখে দিচ্ছে, আমার যতটুকু ধারণা আর কি। স্কুল লিখছে যে, টিচার তো। বাট সিগনেচারটা যদি হচ্ছে সে সোজাভাবে লিখে, একটা সিগনেচারের ব্যাপারটা হচ্ছে আপনারা ক্লায়েন্ট থেকে অনেক বেশি জিজ্ঞেস করবেন, একদম সিগনেচার খুঁটে খুঁটে জিজ্ঞেস করতে হবে। কারণ সিগনেচার এমন একটা জিনিস, এটা আপনি হ্যান্ডরাইটিং মতন নিজে নিজে ধারণা করতে পারবেন না। এখানে এর আরেকটা হচ্ছে নেগেটিভ মিনিং, যেমন হচ্ছে
নিচে যে সে একটা টান দিয়েছে, এটা কিন্তু পিছনের দিকে দিয়েছে, রাইট থেকে লেফটে টান দিয়েছে, অর্থাৎ সে ব্যাক গিয়ার টেন্ডেন্সি, পাস্টের দিকে চলে যাওয়ার তার একটা টেন্ডেন্সি আছে, এটাও নেগেটিভ। এরপরে ওভার, এটা যদি তার রিয়েলি সিগনেচার দেয় তাহলে হচ্ছে সে পাবলিক প্লেসে ওভার অপটিমিস্টিক দেখাচ্ছে, এটাও কিন্তু নেগেটিভ, 30 ডিগ্রির বেশি। Right. বলো সমীকা। যেহেতু কানেকশন এক এক জেনে কানেকশন ও আর্কেড, হ্যাঁ, তার মানে সে হচ্ছে খুব প্রোটেক্টিভ আর সিক্রেটিভ, প্লাস কিছু ডিসকানেক্টেড লেটারও আছে, যেমন ইউ লিখছে যত জায়গায়। বেসিক্যালি আমি যখন ইউ লিখি তখন দেখা যায় যে আমার ওয়াই এর পরে ওটা ইউ এর থেকে মানে টানটা চলে আসে। বা আমি অনেকের লেখা খেয়াল করছি ইদানিং যে ওয়াই এর পরের লেটার গুলো একটু কানেক্ট করে লেখে, যারা ডিসকানেক্টেড লেখে, তারপরেও ওনার লেখায় ইউ লেখার সময় ডিসকানেক্টেড ওয়াই এর সাথে ওটা। তো ডিসকানেক্টেড লেখাও আছে আর আর্কেডও আছে, তাহলে দুইটার মিক্স বলা যায় আমার মতে। দ্যাট মিনস উনি একটু মানে থট আসে মাথায় বাট কানেক্ট করতে পারে না সবগুলা থট। বলতে থাকো, আমি বলতে থাকো। ও এই ভালো কথা, এর মধ্যে সমীকা বলবে, অন্য কারো কনফিউশন হলে তারা ক্রস চেক করতে পারে, অর্থাৎ ওকে কোশ্চেন করতে পারো। এটা কিন্তু গ্রুপ লার্নিং, এখানে আমার থেকে শোনার কিছু নাই, আমি এক্সট্রিম লেভেলে কিছু বলে দেবো, সেটা ডিফারেন্ট। এখানে সমীকা একটা ধরলাম হচ্ছে সে এবিস লার্ন বললো, এখন আমি তো এখানে প্রথমবার ক্রস ওকে কোশ্চেন করলাম, এরকম অন্যদের যেমন অন্যদের এটা যদি বিসিস লার্ন মনে হয়, তুমি এখানে বলো, এখানে কেউ দোষ ধরবে না, লার্নিং এর জন্য বলতে হবে, যার জন্য হচ্ছে যে বলে ফেলবে। নেক্সট। লেটার গুলা অত বেশি চাপা না, আবার বেশি প্রস্থ বড় না, বুঝতেছি। ভাই চাপা লেটার কোনগুলা থাকে, তাদের লেখা কেমন থাকে? এখন এটা মিনিংটা কি বলো? যদি লেটার গুলা চাপা হয় তারা একটু ন্যারো মাইন্ডেড, নিজের সম্পর্কে একটু বেশি সচেতন। লেখা হচ্ছে যে চ্যাপটা থাকলে এটা অ্যাক্টিভ হয়, না সরি, লম্বাটা থাকলে, আর চ্যাপটা হলো হচ্ছে যে হ্যাঁ, লেজ। অলস। তুমি হ্যাঁ, এটা কি লম্বাটা বলতেছো না চ্যাপটা বলতেছো? আমি তো ভাইয়া লম্বাটে সরি চ্যাপটা বলতেছি। এটা আমরি লম্বাতে চ্যাপটা কোনটাতে আনার দরকার নেই, স্বাভাবিক। আচ্ছা, এরকম হলে তো ভাইয়া কনফিউজড হয়ে যাই, যদি কোনো কোনো ক্যাটাগরিতে না ফেলতে পারি তখন তো আর বুঝি না কি করব। আর তোমার সব ক্যাটাগরিতে ফেলতে হবে বা কেন? তোমাকে আচ্ছা, আমরা এই দেখো, বিষয়ে আমরা অনেকগুলো রুলস রেগুলেশন শিখছি, তোমাকে সবকিছু বলতেও হবে না, তুমি যা শিখছো তার অর্ধেক রুলস বললেই হলো। আচ্ছা, আকাশ ভাইয়া কিছু বলতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, আমি যেটা বলতে নিয়েছিলাম, মিরাজ ভাই আর কি যেটা বললো, যে সবগুলো স্যাম্পলে যে আমার 11টা বলতে হবে ক্রাইটেরিয়া, 10টা দেখেই বাছাই করতে হবে, 12টা দেখে বাছাই করতে হবে, ঠিক এরকম না। যেগুলো যেগুলো আমাদের মিলে বা যেগুলো কমন যায় ওগুলো আসলে বিবেচনা করে বলতে হবে। যেমন আমি 5টা স্যাম্পলের মধ্যে কোনটা স্যাম্পলে আমি 11টা ক্রাইটেরিয়া বিচার করেছি, কোনটায় দেখা গেছে যে ওইভাবে মিক্সড করে হয়ে গেছে, তাই আমি 10টা ক্রাইটেরিয়ার মধ্যে ফেলছি, কোনটা 12টায় ফেলছি, ঠিক আছে? তো মানে সবগুলোই যে বলতে হবে তা না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। লেটার স্পেস সরি ওয়ার্ড স্পেস একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, ওয়াইড ওয়ার্ড স্পেস। দ্যাট মিনস মানুষের কাছ থেকে একটু ডিস্টেন্স মেনটেন করতে চায় মনে জায়গা দেওয়ার ক্ষেত্রে। মেন্টালি সামনাসামনি না, মানে মনে জায়গা দেওয়ার ক্ষেত্রে তারা একটু ডিস্টেন্স মেনটেন করতে চায়, লাইফে একটু প্রাইভেসি চায়। আর যেহেতু একটু প্রোটেক্টিভ টাইপের সেজন্য হয়তো একটু বেশি প্রাইভেসি চায়, একা বেশি থাকতে চায়। দেন লাইন স্পেস, উপরের দিকে তো লাইন স্পেস ভালো, আবার নিচের দিকে একটু কম, হয়তো লাস্টের দিকে লেখার কারণে এরকম হয়ে গেছে। লাইন স্পেস নরমালি মেবি, ও আমি মেবি একটা জিনিস মিস করছি। না করিনি। হ্যাঁ, ঠিক আছে। দেন জোন,
জোন হচ্ছে মিডল জোন ডমিনেন্ট। মিডল জোন ডমিনেন্ট। দ্যাট মিন্স নিজের ব্যাপারে একটু বেশি ভাবে, নিজেকে বেশি ফোকাস করে বা নিজেকে বেশি প্রায়োরিটি আবির, দেয়। তুমি কি এই ফাইল অন্য কারোর সাথে শেয়ার করছো? আমাকে বললেন? জি জি, হ্যাঁ। না না, ফাইল এটা শুধু আপনি দেখছেন, আমি দেখছি, আর এই যে এখন যারা আছে তারা দেখতেছে। ঠিক আছে, স্যাম্পল দেখতেছে, বাট হচ্ছে না, ফাইল স্যাম্পল এটা কোনো কারোর কাছে শেয়ার করা হয়নি, জাস্ট এটা আমরা যারা গ্রাফোলজিস্ট আছি আমাদের মধ্যে আছে। অন্যদের সাথে আপাতত, কারণ নাহলে হচ্ছে যে বাঙালি তো কপি পেস্টের মেন্টালিটি, তোমার ফরমেট ওরা, আমি চাই এক একজন এক এক ফরমেটে লিখো, এক একজন হচ্ছে প্রেজেন্টেশন স্টাইল এক এক রকম, এর মধ্যে হচ্ছে যেটা বেস্ট হবে, যেটা দিয়ে অনেক মানুষ কনভিন্স হয়, ওই ধরনের হচ্ছে আমরা ইয়েতে যাব। হ্যাঁ, শেষ করো এরপরে। শমিকা, কন্টিনিউ করো। জি ভাইয়া বলতেছি। তো ভাইয়া ওয়াই গুলা তো মাঝে কিছু কিছু জায়গায় ওয়াই গুলা একটু মানে নিচের দিকে বড়, আবার কিছু জায়গায় ছোটই। যেমন মানি একদম লাস্ট লাইনের দিকে মানি ডে এগুলা লেখার সময় ছোটই আছে মোটামুটি। আবার নেগেটিভিটি কথাটা লেখার সময় একটু বড়। তাও অত বেশি বড় মনে হচ্ছে না আমার কাছে, মিডল জোনই ডমিনেন্ট মনে হচ্ছে, কজ আপার জোন একদমই কম। অন্যরা কি শমিকার মতামতের সাথে একমত? কি রে ভাই, অন্যরা কই গেল? মাহমুদা নাই, তারপরে নওশীন কোথায়? হ্যাঁ, কন্টিনিউ করো। ভাইয়া বলবেন না যে ঠিক আছে কিনা এটা? ঠিক নাকি আছে, পরে এটা বলবেন? অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। জোন তো জানি, লেখার স্পিড স্পিড কেমন বুঝবো? মনে হয় স্পিড মানে নর্মাল স্পিড, যেহেতু লেখাগুলো একটু লাগানো মানে টানা টানা লেখা এক রেট, সেজন্য মনে হয় নর্মাল স্পিড, স্লো না, আবার বেশি ফাস্টারও মনে হচ্ছে না, কারণ লেটার গুলা বোঝাও যাচ্ছে। আর প্রেসার আমার কাছে মনে হচ্ছে না অত বেশি প্রেসার দিয়ে লেখে, মিডিয়াম প্রেসার। আকাশ, তুমি এখানে যাক, প্রেসারে সবচেয়ে বেশি ভুল করছো। তোমার ম্যাক্সিমাম হ্যান্ড রাইটিং এর হচ্ছে প্রেসার তোমার মিডিয়াম, তুমি ম্যাক্সিমাম গুলোতে লাইট লিখে রাখছো। লাইট প্রেসার মানে যেগুলো হচ্ছে লেখা মোটে বোঝা যাবে না, এবং উপর থেকেও দেখলেও বোঝা যায়, মানে সে একদম কম প্রেসার দিয়ে লিখেছে, এগুলো সবগুলো মিডিয়াম প্রেসার। আচ্ছা, এটা নিয়ে হ্যাঁ আপনার সাথে ওই দিনই কথা বলতে চাইছিলাম, কিন্তু পরে আর বল নেই, যেহেতু আপনি মার্কিং টার্কিং সবকিছু করে দিয়ে দিয়েছেন। বিষয়টা হলো আমি প্রত্যেকটা স্যাম্পলই আমার কাছে দেখে উপর থেকে মনে হলো যে মিডিয়াম, কিন্তু আমি প্রত্যেকটা পেজে দ্বিতীয় পেজে লেখা আসেনি, এটা আমার কাছে অবাক লাগছে। তুমি লেখা দ্বিতীয় পেজে দেখো, লেখা থাকতে পারে না। এখানে এবং পেছন দিয়ে আমি আঙ্গুল দিয়ে যে কথাটা বলছিলেন যে লাইটের ইয়ে রাখলে আঙ্গুল দিয়ে ধরা যাবে, আঙ্গুল দিয়ে আমি কোনো উঁচু জায়গা পাই নাই, তাই আমি এটা লাইট দিয়েছিলাম। উচ্চ জাত আঙ্গুল দিয়ে হচ্ছে সে লিখছে কিনা এতটুকু পর্যন্ত যদি তুমি অনুভব করতে পারো, তাহলে হচ্ছে মিডিয়া। এখানে আসলে এই পেজে কোনো কিছু, এটা তো অবশ্যই, এটা যে লিখেছে আমার মনে হয় যে কেউ হচ্ছে হাতের লেখা দেখলে, অপর পেজে দেখলে আঙ্গুল দিয়ে টাচ করলে বুঝতে পারবে যে একটু খসখসা লাগবে। হ্যাঁ, কিন্তু এই 5টা স্যাম্পলের মধ্যে 2টা স্যাম্পল আমার এত অবাক লাগছে যে মানে ওরকম আমি একদম টাচও পাইনি। এটা এমন হতে পারে যে সে লেখার পরে এটা বইয়ের ভিতরে রেখে দিয়েছিল, এরকম হতে পারে, বা খাতার ভিতরে। কিন্তু যাই হোক, দ্বিতীয় পেজে আমি কোনো লেখার কোনো ছাপ পাই নাই, মানে আমার কাছে অদ্ভুত লাগছে, যার কারণে আমি বাধ্য হয়ে 2টা স্যাম্পল আমি লাইট লিখছি। 2টা স্যাম্পল নিয়ে আমার আছে, কনফিউশন আছে। জাস্ট আমি বাধ্য হয়ে কোনো উঁচু না পেয়ে, পাশাপাশি দ্বিতীয় পেজে কোনো লেখার ছাপ না পেয়ে, তাই আমি লাইট লিখছি। ওকে। স্যাম্পলটা সরাসরি আপনি দেখতে পারতেন। ওকে, দেখা কখনো, বাট এটা দেখে লাইট মনে হচ্ছে না, লাইট আরো কম হবে, এটা মিডিয়াম প্রেসার। হ্যাঁ, শ্রমিকা কন্টিনিউ করো। হ্যাঁ ভাইয়া, ইন্ডিভিজুয়াল লেটার বলবো। ইন্ডিভিজুয়াল লেটারের ক্ষেত্রে আই দেখে মনে হচ্ছে, কি মনে হচ্ছে, আই দেখে মনে হচ্ছে
তো দূরে দূরে আর কিছু বুঝতেছি না। ভাইয়া আমরা তো অনেক কম সময় পাবো একটা স্যাম্পল দেখার জন্য, বুঝি কারণ নাই। আমার ভাবতে অনেক, মানে একটা স্যাম্পল কতক্ষণ দেখতে পারবো? ও শিট, এখন হ্যাঁ সরি, হ্যাঁ বলেন বলেন। অসুবিধা না, দরকার হলে আজকে যেন 5টা স্যাম্পল দেখতে হবে এটাও নট নেসেসারি। আজকে দরকার হলে একটা সুন্দর মতন আলোচনা করি। হ্যাঁ না মানে আমার একটু দেখতে টাইম লাগে তো, সেজন্য আমি বলতেছিলাম। এটা ভাই আমি প্রথম যেদিন অ্যানালাইসিস করছি আমার 10 ঘন্টা না কয় ঘন্টা লাগছে, 8 ঘন্টা, পরেগুলো আমার 3 ঘন্টা লাগছে শুধু দেখে দেখে লিখতে লিখতে। এতক্ষণ তো 10 ঘন্টা তো আর লাগে নাই। এবং 3 ঘন্টা মানে এক সপ্তাহ বসে বসে 3 ঘন্টা। আমি তো অধৈর্য একটা ছেলে, পড়াশোনা এত বসতে টেবিলে মন চায় না। আজকে আধা ঘন্টা করছি, কালকে আধা ঘন্টা করছি, মানে এরকম সপ্তাহে একটা স্যাম্পল করছি প্রথম দিকে। এত ভালোই তোমরা করতেছো। আচ্ছা, আই দেখে মনে হচ্ছে বাবার সাথে ভালো রিলেশন, মায়ের সাথে একটু কনফ্লিক্ট আছে, মানে যখন দেখছে তখন ছিল। দেখো অনেক এখানে আয়ের উপরের নিচের মাথাগুলো হচ্ছে অনেক ছোট। ছোট হুম, হলে তখন তোমরা ওই ইন্ডিপেন্ডেন্স এর ব্যাখ্যায় চলে যাও, মা বাবার ব্যাখ্যা আর যাইও না। আচ্ছা ঠিক আছে। আর তুমি এক জায়গায় হচ্ছে মিসিং করছো, সেটা হলো দুজনেই লেফট মার্জিন 1 ইঞ্চ থেকে কম। সে কিন্তু হচ্ছে ফ্যামিলি সোসাইটি সিকিউরিটি প্লেসে থাকতে তার বা জোনে থাকতে তার অনেক পছন্দ। যদিও সে আস্তে আস্তে ইন্ডিপেন্ডেন্ট হতে যাচ্ছে, সে লেফট মার্জিন আস্তে আস্তে ওয়াইডিং হচ্ছে। বাট আমার যতটুকু ধারণা ওয়াইডিং যেখানে হচ্ছে এটা 1 ইঞ্চের কাছাকাছি হবে। অর্থাৎ তার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে 1 ইঞ্চের ভিতরে, শেষটা 1 ইঞ্চের কাছাকাছি। দ্যাটস মিন ঘুরে ফিরে সেই সোসাইটি ফ্যামিলি রুটস এর থেকে বেশি অ্যাটাচ আছে, আস্তে আস্তে স্বাধীন হতে যাচ্ছে, কিন্তু বেশি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না কিন্তু। এটা বুঝে আসছে? জি ভাই, একটু সেকেন্ড পেজটা দেখাবেন? হ্যাঁ, হ্যাঁ আমি ফার্স্টে ওটা বলতে চাইছিলাম, বাট আমার কাছে সেকেন্ড পেজে আবার যে মনে হয়েছে যে ঠিক আছে। ফার্স্টে আমি লেফট মার্জিন দিয়ে স্টার্ট করতে চাইছিলাম ফার্স্ট পেজটা দেখে, কিন্তু সেকেন্ড পেজটা দেখে আমার মনে হলো ঠিকই আছে লেফট মার্জিন অত বেশিও এখন, মানে এটা কেন হয়েছে, উনি রাইটার মেবি ফার্স্টে একটু শেলে থাকতে চাইছে বা একটু ফ্যামিলি রুটস এ থাকতে চাইছে, তারপর আস্তে আস্তে সে ইন্ডিপেন্ডেন্ট হওয়া ট্রাই করছে, দ্যাটস ওয়াই সেকেন্ড পেজে যে মানে ঠিক হয়ে গেছে লেখাটা, এরকম হতে পারে। দেখো এখানে হচ্ছে তার ওভারঅল তার অনেক কিছু, সে প্রটেক্টেড এরিয়া বা সিকিউর এরিয়াতে যে থাকতে চায়, এটা তো অনেক প্রুফ আছে। এম এর গোল্লাটা, সিগনেচারের পিছনের দিকে ব্যাক যাওয়াটা, এগুলো তো তাকে প্রুভ করতেছে। আর্কেড কানেকশন, বুঝো নাই? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, ওনার রাইটারের যেগুলা, তারপর এগুলা হচ্ছে বইয়ে যেরকম লেখা থাকে ওই রকম, এটার একটা ব্যাখ্যা ছিল আমার এখন মনে নাই। জি এর ব্যাখ্যা এরকম, মানে এরা কালচারাল না বুকিশ কি লেখা ছিল। হ্যাঁ এই টাইপের কিছু একটা ছিল, আমার এখন মনে নেই যে বই মানে বইয়ে যেরকম করে লেখে ওরকম লেটার গুলা থাকলে কিছু একটা আমি আমি কালচারাল। ভুলে গেছি। হোয়াইট তো নর্মালি মনে হচ্ছে, আর লেটারের সাইজ ছোট, ছোট মানে হচ্ছে অ্যাটেন্টিভ, অনেক মনোযোগী। আর আই এর ডট গুলাও এক্সাক্ট জায়গায় আছে, দূরে বা হচ্ছে পাশে পড়ে আছে এরকম না, বা পরের কাছে নিয়ে ভাবতেছে এরকম না, এক্সাক্ট জায়গায় আয়ের আছে, ডটের দ্যাট ব্যাখ্যা মিন্স দিতে মনোযোগ। গেলে এই হুম, কারো যদি সাইজ ছোট থাকে এবং আই ডট, তখন একসাথে ব্যাখ্যা দিবা। বলবা তার অনেক ডিটেলস ওরিয়েন্টেড, অনেক কনসেন্ট্রেশন রাখতে পারে, মনোযোগ রাখতে পারে, লং টাইম কাজ করতে পারে। এখন মনোযোগ কোন জায়গায় রাখে ওই কথাটার সাথে বলে দিও আই ডট দেখে। আই ডট মনোযোগ কাজের উপরে রাখতে পারে। আচ্ছা। এটা কি আই ডটটা কি পেছনে থাকলে না সামনে থাকলে এরকম কিছু বলছেন নাকি জাস্ট না, আই এটা তো লেখা? বরাবর থাকলে তো সে বরাবর ওই কাজের উপর দিচ্ছে। যদি সামনে থাকতো তাহলে সে নেক্সট কাজের প্রতি তার ফোকাস। আর যদি বাম পাশে থাকতো তাহলে তার অতীতের কাজের প্রতি ফোকাস ছিল। আর বেশি উপরে থাকলে তার আনরিয়ালিস্টিক থট গেল, তখন আমরা আপার জোন দেখে দেখতে হবে সে কি
আসলে ফ্যান্টাসির মধ্যে থাকে কিনা। আচ্ছা, আই এর ব্যাখ্যাটা আমরা তাহলে এই লেখার সাইজটা কতটুকু তার সাথে দিয়ে দিব, মানে অ্যাডজাস্ট করে। সাইজের ব্যাখ্যা দিতে গেলে আয়ের ব্যাখ্যাটা সাথে বলে দিব, তখন ক্লায়েন্ট অন্যরা বুঝতে ইজি হবে। দেখেন, আচ্ছা সুপারভিশন মিন্স হচ্ছে আমি কিন্তু এখানে আপনাদের কমপ্লেক্স অ্যানালাইসিস শেখাবো। এতদিন হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যানালাইসিস শিখিয়েছি, যেটা আস্তে আস্তে যত ডে যাব আমি কিন্তু কমপ্লেক্সের দিকে আপনাদের মুভ করব। অতএব ডিপ্রেসড হওয়ার কোনো কিছু নাই, আপনাদের ব্যাখ্যাগুলো ঠিক আছে, বাট আমি আরো মোর শেপিং করতেছি আপনাদের। টি টি এর বারটা দেখে মনে হচ্ছে যে একটা হচ্ছে বইয়ের মতো লিখছে টিটাও, আর টি বারটা মিডলেই আছে, খুব বেশি অপটিমিস্টিক, অনেক বড় বড় এভারেজ লাইফ গোল গোল সেটিং। সেট করতে। হ্যাঁ, এভারেজ গোল সেট। আর তো আর কোনো ওয়ার্ডের ব্যাখ্যা দিতে হয়? সরি, ওয়ার্ড না, লেটারের। ঠিক আছে, অসুবিধা না, অনেক আমি ভালোই বলছো, প্রবলেম নাই। আচ্ছা, এখানে একটা আচ্ছা জিনিস আমি তাহলে অ্যাড করি বা মানে আমরা একটু আলোচনা করি। সেটা হলো, মিরাজ ভাই আমি যখন তাকে স্যাম্পলটা দিছি, যেহেতু সে আমার পরিচিত, সে কিছুদিন আগে কিন্তু আমার বাসায় আসছিল। কিছুদিন বলতে মানে তাও 2-3 মাস, 4 মাস, 6 মাস হবে। তো বাসায় এসে সে আগে এ লিখতো নরমাল ভাবে, যেভাবে লেখে গোল করে সামনে টান ওইভাবে। কিন্তু আমার হাতের লেখায় আমি বইয়ের মতো করে আরকি ওইভাবে ছাপা অক্ষরের মতো করে লিখছিলাম। তো ফন্ট ওটা দেখে সে আরকি, তার নাকি ভালো লাগছে। তারপর সে এ, জি এগুলো আমার থেকে দেখে শিখছে। এবং নেক্সট থেকেও কিন্তু এভাবে টার্গেট করা শুরু করছে। এই বিষয়টা কি আমাদের কোনো কিছু ইন্ডিকেট করে? মানে এ, জি এই অক্ষরগুলো হ্যাঁ, আমার থেকে দেখে তারপর ও আরকি এভাবে লেখা শুরু করছে। কয়েক মাস যাবত, 2-3 মাস। প্রবলেম, দেখো এই ধরনের এই জির হচ্ছে যে আমরা এখানে কালচারাল বলি। কালচারাল মিনিংটা কি? তুমি সোসাইটি রুটস এগুলোর সাথে বেশি অ্যাটাচড হয়ে আছো। হ্যাঁ, অর্থাৎ তার আগের যে ক্যারেক্টার গুলো আছে, ফ্যামিলি সোসাইটির সাথে বেশি অ্যাটাচমেন্ট, এটা আরো সে বাড়াচ্ছে, তার ওই ক্যারেক্টার ইনক্রিজ করছে। আচ্ছা, ওকে। এবার হচ্ছে আকাশে কয়েকটা প্রেসারের ক্ষেত্রে হচ্ছে ভুল। আর তুমি হচ্ছে অন্যান্য জায়গায় যে স্যাম্পল লিখেছ, স্যাম্পলের মধ্যে হচ্ছে যে আমি পড়ানোর সময় হচ্ছে পড়িয়েছিলাম কোন কথাকে গুরুত্ব দিতে হবে, কোন কথাকে কম গুরুত্ব দিতে হবে। এরকম হচ্ছে কিছু কম কথা যেগুলো গুরুত্ব দিতে হবে, এগুলো কিন্তু এখানে চলে এসেছে। কম কথাগুলোকে গুরুত্ব দিতে হলে তোমাকে অন্যান্য, আমি তো দেখিয়ে দিয়েছি, একটা কথা বলতে হলে কয়েক জায়গা থেকে ক্লারিফিকেশন নিতে হবে, তারপর হচ্ছে বলবা। মূল কনসেপ্ট এটাই। ওভারঅল হচ্ছে ঠিক আছে, তুমি প্রেসারে বেশি ভুল করছিলা, আর মার্জিনের ক্ষেত্রে আর ব্যাখ্যার ক্ষেত্রে একটু একটু হয়েছে, বাট ব্যাখ্যাগুলো এখন ঠিক করা যাবে না। ব্যাখ্যা মানুষকে বলতে বলতে, যখন মানুষে বলবে মানুষ বুঝে নাই এই কথা বলবে, তখন নিজে অটোমেটিক ব্যাখ্যা শিখে যাওয়া। এটা নিয়ে আবিরের কোনো মতামত আছে কিনা, আর এই স্যাম্পল নিয়ে বা কোনো অ্যানালাইসিস, কোনো কিছু জানতে চাও? এটার স্যাম্পলটা আমার কাছে চূড়ান্তভাবে লাইট লাগছিল আরকি। এটাই জাস্ট আমার মতামত ছিল। মানে এটার স্যাম্পলটা টোটালি আমার কাছে লাইট। আরেকটা স্যাম্পল ছিল, ওটা নিয়ে কনফিউশনে ছিলাম। কিন্তু এটা নিয়ে আমি কনফিউশন ছিলাম না। ওকে, ওইটা তুমি আমার কাছে একদিন দেখা করলে নিয়ে এসো। মাহমুদ ভাই, আপনার কোনো মতামত আছে কিনা, বা এতক্ষণ যা ডিসকাশন কিছু বুঝতে পারছেন কিনা? হাসান ভাই, মাহমুদুল হাসান। সরি ভাইয়া। ওকে, বুঝতে পেরেছি ভাইয়া, বাট হচ্ছে যে অনেকগুলো মনে হলো, আমি এখনো ক্যাপচার করি নাই তো এই জন্য। বাট মার্জিন গুলো বুঝতে পেরেছি, মোটামুটি ক্লিয়ার ছিল, ওনাদের সাথে একমত। কিছু জায়গায় হচ্ছে কাটছে একটা দাগ দিয়ে, দ্যাট মিনস সে আসলে ওই জায়গাটা কনফিডেন্ট কিনা, বা হচ্ছে মানে ঠিক লাইনে আছে কিনা, এটা একটা ছিল মনে হয়। কোনটা? ওইটা মনে হয়। আপনি ওই লাভ ইউ আস, এটা আল্লাহ উইল লাভ আস, এটা হ্যাঁ, এখানে একটা ওয়ার্ড কাটছে, আবার হচ্ছে মনে হয় ফার্স্ট পেজেও একটা ওয়ার্ড কাটছে কিনা একটু দেখতে হবে। এগুলো আমি মনে হয় স্বাভাবিক ভাইয়া, ওয়ার্ড কাটা স্বাভাবিক। এখানে আপনার প্যাস্টোসিটি যেটা আছে, আপনি সম্ভবত প্যাস্টোসিটি লাস্ট করছেন, তো প্যাস্টোসিটি এত আনার দরকার নেই। যদি অনেক বেশি কাটতো তখন নেগেটিভ প্যাস্টোসিটি হয়ে যেত। আর অন্যান্য বিষয় প্যাস্টোসিটি নিয়ে এখন আপনাদের এত বেশি ফোকাস দেওয়ার দরকার নাই, যদি নেগেটিভ প্যাস্টোসিটি হয় তখন একটু ফোকাস দিয়ে। ওকে ভাই।
ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। ওকে। অন্যরা থাকলে আসলে অন্য আরেকজন যদি আরেকটা স্যাম্পল ডিসকাশন করা যেত, বাট আছে আপাতত সমীকার আকাশেরও তো স্যাম্পল আকাশ তো লিখছে, বাট অন্য থাকলেও করা যেত। এখন দেখেন আমি চাই সুপারভিশন তো নিতে নিয়মিত, কিন্তু আপনারাই তো থাকতে চান না। দোষ কি আমার? রিফাত আপু, সানি আপুকে নক দিয়েছিলাম, তারা অ্যাক্টিভ দেখলাম না। ঠিক আছে, ব্যাস আপাতত থাকলে আরো কন্টিনিউ করা যেত, বাট এখন কন্টিনিউ আর করছি না, কারণ জনবল সংকট। আমার জনবল আসুক, আর সামনে আমাদের 5 তারিখে 1 বছর পূর্তি, এই উপলক্ষে সবাইকে থাকতে হবে। আমরা 5 তারিখে একটা লাইভ প্রোগ্রাম বা অন্য কোনো প্রোগ্রাম করব, সবাই থাকার চেষ্টা করবেন, আমি গ্রুপে বলে দিব। আর জুম এখানে শেষ হয়ে যাবে, আর কাটার পর আর জয়েন করার দরকার নাই। আর মাহমুদ ভাই, আপনি হচ্ছে 10টা বাজে আজকে ক্লাসে জয়েন করেন, ক্লাস আপনার 10টা থেকে নেব। ঠিক আছে ভাইয়া ভাইয়া। জি বলো সমীকা। ভাইয়া আমি কি গ্রুপে স্যাম্পল অ্যানালাইসিস গুলো দেওয়া শুরু করব? করো। আচ্ছা ঠিক আছে। আকাশ ভাই একটু রেসপন্স করেন, কজ অত বেশি কেউ রেসপন্স করে না তো। আচ্ছা, আমি যখনই মানে হোয়াটসঅ্যাপে ঢুকবো বা স্যাম্পল গুলো দেখবো, আমি অবশ্যই সময় করে অবশ্যই আমি ওইটাই করবো। ও, আকাশ, আর ভাইয়া তুমি তো হচ্ছে বলছো ডিসেম্বর থেকে শুরু করবে আমাদের এখানে কাজকর্ম। হ্যাঁ, এখন হচ্ছে কাজকর্ম শুরু করতে হলে তুমি একটা আমাকে মেইল এগুলো পাঠিয়ে নাও, আর ফার্স্ট স্টেপে কাজ থাকবে বেশি স্যাম্পল অ্যানালাইসিস করা, আর ফার্দার অন্যান্য যে কাজগুলো আছে ভাইয়া, আমি একটু তো ভাই